মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করে এইখানে একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট তখনও কোনো পুল ব্যাক নেয় নাই, যে কারণে আমরা এখানে কোনো হাই মার্কিং করি নাই। বাট এই হাইটা কেন মার্কিং করছি? বিকজ মার্কেট রিসেন্ট যে পুল ব্যাকটা আছে বা রিসেন্ট যে ইনডিউসমেন্টের যে লেভেলটা আছে, ওটাই কিন্তু মার্কেট টাচ করছে বা ব্রেক করছে বা গ্র্যাব করছে, যেটাই বলি না কেন। তো যখনই মার্কেট এই জিনিসটা করছে, যখনই মার্কেট এখানে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটাকে কালেক্ট করছে, তখন আমরা এটাকে হাই হিসেবে মার্কিং করব এবং এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হাইটাকে কনফার্ম করা। তো আমাদের হাইটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি করব, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হাই, এবং আমরা এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের লাইনটা লাগাই দেবো। এটাকে আমরা অ্যাজ এ ব্রেক অফ স্ট্রাকচার মার্কিং করে রাখলাম। তো মার্কেটের স্ট্রাকচার যেহেতু বলিস, মার্কেট এইখানের যে কোনো একটা পিওয়াই লেভেলে ট্যাপ করে দেন কি করবে, উপরের দিকে যাবে। আমরা যদি একটু দেখি, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্মার্ট মানি কনসেপ্টের লেকচার নাম্বার 3-এ। এবং আজকের লেসনে আমরা হচ্ছে মূলত স্ট্রাকচার ম্যাপিং নিয়ে কথাবার্তা বলবো এবং লাইভ চার্টে আপনাদেরকে বেশ কিছু এক্সাম্পল দেখাবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে যারা নতুন আছেন। আমাদের আগের দুইটা লেসন যারা দেখেন নাই, ভ্যালিড পুলব্যাক এবং ইনডিউসমেন্ট কিভাবে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হয়, অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেলে আপনি এখন ভিডিও দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবেন, সেখানে দেখতে পারবেন যে এসএমসির কোর্সের জন্য আলাদা একটা প্লেলিস্ট রেডি করা আছে। ওখানে আপনি পার্ট বাই পার্ট লেকচার 1 থেকে শুরু করে সামনে আরও যতগুলো লেকচার আসবে সবগুলো হচ্ছে দেখতে পারবেন। এবং ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, যদি হাতে সময় থাকে তাইলে দেখেন, আদারওয়াইজ যখন সময় পাবেন তখন দেখেন। এই ভিডিওগুলো কিন্তু ওই যে মানে আহ, ভাত খাওয়ার সময় কার্টুন দেখার মতো ভিডিও না, যে আপনি শুধু দেখলাম। আর এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধুমাত্র মুভি দেখার মতো দেখে যান, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো কিছুই কাজে আসবে না। তো আশা করছি আপনারা খুব সহজভাবে জিনিসটাকে ক্যাপচার করতে পারবেন, বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিবেন, ভিডিও একটু বড় হইতে পারে। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো চলেন আমরা স্টার্ট করি। তো ফার্স্টেই আমরা কথা বলবো যে স্ট্রাকচার ম্যাপিংটা আসলে কি এবং এটার ইম্পর্টেন্সটা আসলে কি। যদি একবারে মানে সামারাইজ করি, একদম সহজ করে যদি বলি, স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা ব্যাকবোন। মেরুদণ্ড ছাড়া যেরকম আমরা মানে মানে দাঁড়া হতে পারি না, সেম ভাবে স্মার্ট মানি কনসেপ্টের ব্যাকবোন বা হচ্ছে আপনার মেরুদণ্ডই হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং। এছাড়া আপনি মার্কেটের ডিরেকশন, লিকুইডিটি বা এন্ট্রি কোনো কিছু সঠিকভাবে আপনার কাজ করবে না বা আপনি বুঝতেও পারবেন না। তো আশা করছি এটা বুঝতে পারছেন। এখন এই স্ট্রাকচার ম্যাপিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটাও বুঝতে হবে। যদি কয়েকটা পয়েন্ট আপনাকে আমি নোট আউট করি, যদিও এটা আমরা সামনের দিকে বিস্তরভাবে আলাপ আলোচনা করব, তারপরে আমি সহজ করে বলে দিই। নাম্বার 1 হইতে পারে হচ্ছে মার্কেটের ডাইরেকশন ধরতে আপনাকে সাহায্য করবে। যেমন স্ট্রাকচার ম্যাপিং ছাড়া আপনি জানতেই পারবেন না যে মার্কেট কি বুলিশ নাকি বেয়ারিশ। এবং এইটাই হচ্ছে আহ, আপনার প্রথম ধাপ। আপনি যদি মার্কেটের ডিরেকশনটাই না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের ট্রেন্ডও বুঝতে পারবেন না যে আপনার রাইট নাও কি আসলে বায়ার হওয়া উচিত নাকি সেলার হওয়া উচিত। ঠিক আছে। তারপরে নাম্বার 2 যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমের যে বায়াস, এটা তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ম্যাপিং করলে আপনি বুঝতে পারবেন যে স্মার্ট মানি এখন কোন দিকে লিকুইডিটি নিচ্ছে এবং কোন দিকে পুশ দিচ্ছে বা পুশ দিবে। এই জিনিসটা খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। হায়ার টাইম ফ্রেমের বায়াস তৈরিতেও কিন্তু স্ট্রাকচার ম্যাপিং অনেক বেশি হেল্প করে। দেন আপনারা হয়তো বা বস চকের নাম শুনছেন অনেকবারই। তো 3 নম্বরে যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে বস এবং চক আপনি সঠিকভাবে মার্কিং করতে পারবেন যদি আপনি সুন্দর করে বা সঠিকভাবে ম্যাপিংটা জানেন। স্ট্রাকচার ম্যাপিং না জানলে আপনি ভুল জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবেন, এবং আপনার
ধরেন হচ্ছে কোন দিক, আপনি ধরেন যদি আপনার ম্যাপিংটা ভুল হয় তাহলে কিন্তু আপনার এন্ট্রিটাও ভুল হবে, রাইট? তো এইটা হচ্ছে আপনার ট্রেন্ড কন্টিনিউশন অথবা রিভার্সাল বোঝার একটা চাবিকাঠি, এই ব্রেক অফ স্ট্রাকচার এবং এবং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন 4 নাম্বার যদি বলি, 4 নাম্বারে লিকুইডিটি ফ্লো, এটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যায়। আই আই মিন হচ্ছে ইকুয়াল হাই বা ইকুয়াল লো, ইনডিউসমেন্ট সুইপ, এগুলো কিন্তু স্ট্রাকচার ম্যাপিং ছাড়া বোঝা যায় না। এবং স্মার্ট মানি কোথায় লিকুইডিটি নিচ্ছে সেটা বুঝতে কিন্তু এই জিনিসটা বাধ্যতামূলক, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি 5 নাম্বারে যদি কথা বলি, সেটা হচ্ছে আপনার পিওআই বা হচ্ছে আপনার যেমন আমরা বলি না অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন আরও অনেক ধরনের পিওআই আছে। এইটা ফিল্টার করতে সাহায্য করবে যে এক্স্যাক্টলি আপনি কোথায়, কোন জায়গায় আপনার পিওআইটাকে মার্কিং করবেন এবং সেখান থেকে প্ল্যান করবেন। আপনি মার্কেট স্ট্রাকচার ঠিকভাবে না জানলে ভুল জায়গায় আপনি অর্ডার ব্লক মার্কিং করবেন, ঠিক আছে? এবং স্ট্রাকচার ম্যাপিংটা জানলে সব থেকে ফায়দা হবে, আপনি হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন অনুযায়ী পিওআই স্ট্রং কোনটা এটাকেও ফাইন্ড আউট করতে পারবেন। অ্যান্ড 6 নাম্বার যদি বলি, 6 নাম্বারে হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং করলে আপনার হায়ার টাইম ফ্রেমের বায়াস, যেটা নিয়ে বললাম অলরেডি, হায়ার টাইম ফ্রেমের বায়াস আর হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি অ্যালাইন করা যায়। অর্থাৎ আপনি হচ্ছে মাল্টি টাইম ফ্রেমের একটা কনফার্মেশন নিতে পারবেন যদি সঠিকভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন। এবং এই অ্যালাইনমেন্ট, এই স্ট্রাকচার ম্যাপিং ছাড়া এই ধরনের স্নাইপার এন্ট্রিগুলো নেওয়া কিন্তু ইম্পসিবল, ঠিক আছে? তো মূল কথা হইতেছে যে এইটা আপনার পুরো এসএমসির একটা ব্যাকবোন। এটাকে আপনার সব থেকে বেশি হচ্ছে উম, বলতে পারেন যে মনোযোগ সহকারে এই জিনিসটাকে আপনার রপ্ত করতে হবে। এবং এই জিনিসটা রপ্ত করতে পারলে আপনি মার্কেটের মানে অনেক কিছুই দেখবেন যে আপনি আসলে এতদিন ভুল ছিলেন, আপনার ভেতরে এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে? তো অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেলাইছি স্ট্রাকচার ম্যাপিং সম্পর্কে, কিন্তু এই প্রত্যেকটা বিষয়গুলো কার্যকারী। ভিডিও যদি বড় হয় আমি তারপরে রিকোয়েস্ট করব যে সময় যখন পাবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ঠিক আছে? এগুলো আমি আমি কিন্তু আহ, সম্পূর্ণভাবেই আপনাদেরকে হেল্প করার ট্রাই করতেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো মার্কেটের ম্যাপিংটার কথার আগে যদি আমি মার্কেটের একটু আপনাদেরকে বলি যে আপনারা ইতিমধ্যে যারা ট্রেডিং এর সাথে জড়িত আছেন বা আহ, জানেন, তারা হয়তো বা জানেন যে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, রাইট? মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করে এবং হায়ার লো ক্রিয়েট করে তখন আমরা সেটাকে কি বলি, যে মার্কেট একটা বুলিশ ডাইরেকশনে আছে বা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। যখন মার্কেট ক্রমান্বয়ে লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করে তখন আমরা কি বুঝি, যে মার্কেট এভরি টাইম লো ব্রেক করতেছে এবং ডাউনের দিকে আসতেছে, সো এটা বেয়ারিশ ট্রেন্ড বা বেয়ারিশ স্ট্রাকচার। তো এটাকে সিম্পলভাবে যদি আমরা এভাবে এভাবে ড্রয়িং করে দেখাই যে এইটা হচ্ছে হাই লাগাইছে, এই যে একটু হচ্ছে এখান থেকে রেস্ট নিছে, অ্যাগেন এটাকে ব্রেক করে উপরে গেছে, তো এটা আমার আগের হাই ছিল, এটা হচ্ছে আমার এখন হায়ার লো, দেন নতুন হাই, এটা হচ্ছে নতুন হায়ার লো, এটা হচ্ছে নতুন হায়ার হাই, এভাবে করেই কিন্তু আমরা জানি। বাট মার্কেট কি আসলে এভাবে চলে? মার্কেট কিন্তু কখনোই এভাবে চলে না। মার্কেট কিন্তু কখনোই এভাবে চলে না। মার্কেট চলে হচ্ছে প্যাচ গোছের ভিতরে। সেটা কিরকম একটু দেখাই। মার্কেটটা কিন্তু আসলে আমরা যেভাবে একটু আগে দেখলাম, মার্কেটটা কিন্তু ওভাবে চলে না, মার্কেট চলে এভাবে, ঠিক আছে? মার্কেটের অনেক ফ্র্যাকটাল আছে। তো এখান থেকে আমরা এখন যদি দেখি যে ঘটনাটা কিন্তু ভিন্ন হইলো। আগের বার আমরা কি দেখছি, যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো বুঝলাম, এটা ব্রেক করে নতুন হায়ার লো ক্রিয়েট করছে। মার্কেট এখান থেকে কি করছে, হায়ার লো ব্রেক করে দিছে, মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। তার মানে মার্কেট এখন তো ডাউনে আসার কথা, কিন্তু মার্কেট তো উপরে চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত স্ট্রাকচার ম্যাপিং এর আজকের এই ক্লাসে বা আজকের এই লেসনে আমরা জানবো। তো প্রথম লেসনটা বা সেকেন্ড লেসনটা ভেরি কানেক্টেড স্ট্রাকচার ম্যাপিং এর সাথে, এবং সব থেকে বেশি কানেক্টেড হচ্ছে মার্কেটের পুল ব্যাক বা ইনডিউসমেন্ট। তো আমরা পুল ব্যাকগুলো মার্কিং করার সময় আমরা কি দেখছি, যে মার্কেট ইম্পালসিভ মুভ দিবে, কারেকশন নিবে, ইম্পালসিভ মুভ দিবে, কারেকশন নিবে, ইম্পালসিভ মুভ দিবে, কারেকশন নিবে, রাইট? তো মার্কেটের যে লেটেস্ট যে পুল ব্যাকটা, ধরেন এখানে একটা পুল ব্যাক ক্রিয়েট করছে, এটা একটা বুলিশ স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। তো মার্কেট এখানে একটা পুল ব্যাক ক্রিয়েট করছে, তো এটা আমাদের কি ইনডিউসমেন্ট। মার্কেট যখন এই ইনডিউসমেন্টটাকে না নিবে, না নেওয়া বলতে কি, মানে এটাকে ব্রেক করা অথবা হচ্ছে সুইপ করা অথবা টাচ করা, কোনো কিছু না করে যদি মার্কেট উপরের দিকে চলে যায়,
নতুন যদি কোনো পুলব্যাক ক্রিয়েট করে, এই ইনডিউসমেন্টটাকে শিফট করে আমরা নতুন যে পুলব্যাকটা ক্রিয়েট করছে, সেকেন্ড ক্লাসটা দেখলেই বুঝে যাবেন, নতুন পুলব্যাকটা আমরা শিফট করে ফেলাই, রাইট? তো আমাদের কথা হইতেছে যে মার্কেটের সর্বপ্রথম রিসেন্ট যে পুলব্যাকটা আছে, যেমন এটা আগে ছিল, এটা কি লেটেস্ট, তো রিসেন্ট পুলব্যাকটাকে হচ্ছে মার্কেটে নিতে হবে। সেটা বডি ক্লোজিং হোক, উইক উইক দিয়ে হোক, অথবা হচ্ছে টাচ করুক, যেভাবে করুক না কেন, যদি এই জিনিসটা কনফার্ম হয়, যদি ইনডিউসমেন্টটাকে মার্কেট এভাবে নেয়, তাইলে হবে কি, আমাদের যে হাইটা ছিল এই হাইটা মার্কিং হয়ে যাবে। ঠিক আছে, এই হাইটাকে তখন আমরা মার্কিং করে ফেলবো। ওকে, তো হাইটা মার্কিং হবে আমাদের কি হিসেবে, যে এটা আমাদের রাইট না হচ্ছে ভ্যালিড একটা হায়ার হাই, যেটা যে আমরা কিন্তু এটাকেও ভ্যালিড মার্কিং করি নাই, এটাকেও মার্কিং করি নাই। কেন মার্কিং করি নাই এখানে, আসলে ঘটনাটা কি হয়েছে, বিকজ মার্কেট এখানে কোনো পুলব্যাক নেয় নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে হাই মানি নাই। মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করে এইখানে একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট তখনও কোনো পুলব্যাক নেয় নাই, যে কারণে আমরা এখানে কোনো হাই মার্কিং করি নাই। বাট এই হাইটা কেন মার্কিং করছি, বিকজ মার্কেট রিসেন্ট যে পুলব্যাকটা আছে বা রিসেন্ট যে ইনডিউসমেন্টের যে লেভেলটা আছে, ওটাই কিন্তু মার্কেট টাচ করছে বা ব্রেক করছে বা গ্র্যাব করছে, যেটাই বলি না কেন। তো যখনই মার্কেট এই জিনিসটা করছে, যখনই মার্কেট এখানে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটাকে কালেক্ট করছে, তখন আমরা এটাকে হাই হিসেবে মার্কিং করব, এবং এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে মার্কিং করব ব্রেক অফ স্ট্রাকচার, এবং মার্কেট নির্দিষ্ট কোনো একটা পিওয়াই লেভেলে ট্যাপ করার পরে মার্কেট এটাকে স্ট্রাকচারটাকে ব্রেক করছে। যখনই স্ট্রাকচারটাকে ব্রেক করলো, কথা বুঝছেন ভালো করে, যখনই স্ট্রাকচারটাকে ব্রেক করলো, আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এখন মার্কেটের হায়ার লোটা কোথায় মার্কিং হবে। এইখানে অনেকে কনফিউজড হয়ে যায়। আমি যখন শুরুর দিকে শিখতেছিলাম, আমার সব থেকে বেশি ঝামেলা হইতো মার্কেটের চক আইডেন্টিফাই করা। তো দেখেন ভালো করে, ইনডিউসমেন্ট যেখান থেকে যে ক্যান্ডেল, যে ইনডিউসমেন্টের যে লোটা আছে, এখানে যেহেতু এটা বুলিশ মার্কেট, সে তো অবশ্যই ইনডিউসমেন্ট থাকবে নিচে। তো ইনডিউসমেন্টের যে লোটা আছে, ওইখানে আপনি হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। ভার্টিক্যাল লাইনটা পেয়ে যাবেন কোথায়, এই যে ড্রয়িং প্যানেলে আসলে, ড্রয়িং প্যানেলে আসলে এই যে ট্রেন লাইনের ঘরের ভেতরে নিচে পেয়ে যাবেন ভার্টিক্যাল লাইন, অথবা কিবোর্ডের অল্টার প্লাস ভি যদি প্রেস করেন, ভার্টিক্যাল লাইন চলে আসবে। ওকে, তো এই ভার্টিক্যাল লাইনটা দিবেন কোথায়, ইনডিউসমেন্ট লেগে। এবং ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করছে, মানে আপনি যে হাইটা মার্কিং করছেন, ওই হাইটাকে ব্রেক করছে এক্স্যাক্টলি কোন ক্যান্ডেলটা, সেখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। আমি এখানে দেখতেছি যে এখানে আমার ব্রেক করছে, কোনো অসুবিধা নাই, এগুলো আমি চার্টে দেখাবো, জাস্ট ডায়াগ্রামটাকে বুঝাইতেছি। তো এবার যদি দেখেন ভালো করে, ইনডিউসমেন্টের লেগ এই যে, এবং ব্রেক অফ স্ট্রাকচার করছে এইখানে, এটার ভিতরে সব থেকে যে লোয়েস্ট পার্টটা বলতে সব থেকে যে লোয়েস্ট উইক বা সব থেকে যে লোয়েস্ট ক্যান্ডেলের লোটা আছে, ওটা আপনার কি হবে, এটা আপনার হচ্ছে হায়ার লো হিসেবে কাউন্ট হবে, যেটাকে আমরা চক হিসেবে মার্কিং করব। অর্থাৎ মার্কেট যদি কখনো এখান থেকে এই উপরে না গিয়ে, যদি মার্কেট এখান থেকে কন্টিনিউ নিচে এসে এই লোটাকে ব্রেক করতো, তখন আমরা এটাকে কি বলতাম, চেঞ্জ অফ ক্যারেক্টার। অর্থাৎ মার্কেট তার বুলিশ কন্টিনিউশন শেষ করছে, এখন মার্কেট বেয়ারিশের দিকে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি উপরের লিকুইডিটিগুলোকে প্রোটেক্ট করে, রাইট? তো এটাও কিন্তু শিফট হয়। কিভাবে শিফট হয়, মার্কেট যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলবে, আবার যখন একটা নতুন ইনডিউসমেন্ট নিয়ে একটা ব্রেক অফ স্ট্রাকচার করবে, তখন কিন্তু এটা শিফট হবে, সেটা আমরা এখন দেখতেছি। তাহলে এটা আমাদের কি মার্কিং হবে, এটা আমাদের মার্কিং হবে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, এটা ইয়ে করে দিই, CHOCH, এবং এটা হচ্ছে আমরা দিয়ে দিব ডাউনে, বটমে। ওকে, এটাকে আপনি চাইলে আপনি আপনি আপনার মতো করে এই যে এভাবে করে সেভ করে রাখতে পারবেন। আমি জাস্ট সেভ করে দেখাচ্ছি। ট্রেডিং ভিউর উপরে আমি আলাদা একটা সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো, যদি আপনারা কমেন্টে জানান যে ট্রেডিং ভিউ কি আপনাদের লাগবে কিনা, মানে প্রপারলি ইউজ কিভাবে করতে হয় ট্রেডিং ভিউ, তাইলে হচ্ছে আমি ওটাকে আপনাদের সাথে শেয়ার করে দিব, নো ইস্যু। ওকে, তো এটা কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। আর মার্কেটের দিকে আসে নাই, এই ভার্টিক্যাল লাইনগুলোকে আমি কেটে দিলাম। ভার্টিক্যাল লাইন কেন ইউজ করতেছি আশা করি বুঝতে পারছেন, যাতে প্রবলেম না হয়। দেখেন, এত বিস্তরভাবে কিন্তু কেউ কথা বলে বলে বুঝায় না, তো আমি সবাইকে বলবো যে যদি
আমি কিন্তু এফোর্ট দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, আমি যতটুকু জানি। তো আপনাদের দায়িত্ব হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা। অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। তো চলেন, এখন হচ্ছে আমরা এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেটের আবার আমাদের প্রথম কাজ হচ্ছে পুল ব্যাকগুলা রেডি করে রাখা। তো আমরা দেখতেছি মার্কেট যখনই ব্রেক অফ স্ট্রাকচারটা করছে, এখানে গিয়ে দাঁড়াইছে, তখন আমাদের লেটেস্ট পুল ব্যাক কোথায় আছে? আমাদের এখানে একটা পুল ব্যাক আছে। এই পুল ব্যাকটাকে কিন্তু মার্কেট নিতে আসে নাই। নিতে না এসে মার্কেট এখান থেকে আরেকটা পুল ব্যাক ক্রিয়েট করছে, দেখছেন? এই যে এখানে আরেকটা পুল ব্যাক ক্রিয়েট করছে। তার মানে কি, আমাদের আগের মতো এটা যেভাবে শিফট করে এখানে নিয়ে আসতেছিলাম, এখান থেকে এটাকে শিফট করে এখানে নিয়ে আসবো। মার্কেট এটাকেও নিতে পারে নাই, এই হাইটাকে ব্রেক করে আবার গেছে। তার মানে আমরা এটাকে শিফট করে রিসেন্ট লেটেস্ট যে পুল ব্যাকটা আছে সেটা একটা ক্যান্ডেলে হইতে পারে, ওখানে হচ্ছে আমরা কি করব, ওটাকে শিফট করে নিয়ে আসবো। এবং যখনই এটাকে নিবে, আগের রুলস ওয়াইজ এটা আমাদের কি হবে, ইনডিউসমেন্ট হিসেবে আমরা এটাকে মার্কিং করে ফেলবো। সো ইনডিউসমেন্ট মার্কিং করে ফেললাম। ইনডিউসমেন্ট হইলে আমাদের স্বাভাবিকভাবে কি হয়, এখন কিন্তু আমাদের মার্কেটের রেঞ্জটা যদি দেখেন, যখনই মার্কেট ইনডিউসমেন্ট নিয়ে যে এখানে আসে, এই থেকে আমাদের রেঞ্জটা কিন্তু এই পর্যন্ত এখন, ঠিক আছে? তো এটা আমাদের কি হবে, কনফার্ম হাই হয়ে যাবে, মানে ইন ফিউচার এটা ব্রেক করার পসিবিলিটি অনেক বেশি হাই থাকবে। এটাকে আমরা বস হিসেবে মার্কিং করে দিব, ঠিক আছে? বস হিসেবে মার্কিং করে দিলাম, ওকে। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার আগে ছিল এইখানে, এখন এটা শিফট কিভাবে করব আমরা? সেম রুলস। আমি যদি এটাকে সরাই, এদিকে সরাই দিই, রিসেন্ট যে ইন্ডিউসমেন্টটাকে আপনি পাইছেন, ইন্ডিউসমেন্টের এখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন, এবং যেখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এক্স্যাক্টলি ওইখানে আরেকটা ভার্টিক্যাল লাইন দিবেন, এখানে আরেকটা ভার্টিক্যাল লাইন দিবেন। যখনই ভার্টিক্যাল লাইন দিলেন, সব থেকে লোয়েস্ট পার্ট, আগের যে নিয়মটা ছিল ওই নিয়ম অনুযায়ী সব থেকে লোয়েস্ট পার্ট হচ্ছে আপনার এইটা। তো এটা আপনার কি হয়ে যাবে, এটা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে আপনি এটাকে মার্কিং করে রাখবেন। ইন ফিউচার মার্কেট যদি ব্রেক অফ স্ট্রাকচার না করতে পারে, সরাসরি এখানে এসে মানে এটাকে ব্রেক করে ফেলে, এটা হচ্ছে আমাদের উপরের লিকুইডিটিগুলোকে প্রোটেক্ট করে, মানে স্ট্রংলি প্রোটেক্ট করে। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বুলিশ কন্টিনিউশন বা বুলিশ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ থাকবে। তো মার্কেট কি করলো, এখানে ফাইনালি এসে চক করে ফেললো, চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেললো। আশা করি ইনডিউসমেন্ট এবং চক কিভাবে হচ্ছে এবং বসটা কিভাবে কনফার্ম করতেছি, এই জিনিসটা কিন্তু পুরোপুরি একটা মেকানিক্যাল সিস্টেম। এই জিনিসটা রিপিটেটিভ, এবং এটা কিন্তু সব সময় প্রত্যেকটা, আপনি যদি আহ, মানে যে চার্টেই যান না কেন সবখানেই এটা অ্যাপ্লিকেবল, ওকে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা এবার, এতক্ষণ ছিলাম বুলিশ স্ট্রাকচারে, এখন এটা বেয়ারিশ স্ট্রাকচার। এখন বেয়ারিশ স্ট্রাকচার কিন্তু এটা কনফার্ম করে নাই। এটা কনফার্ম করার জন্য আমাদের সেম ইনডিউসমেন্ট লাগবে। তো আমরা যদি পুরা এই লেগটা দেখি, এখন আমরা এখান থেকে প্রত্যেকটা পুল ব্যাক মার্কিং করব। এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক, এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক, রাইট? এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। লেটেস্ট কোনটা? ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের সব থেকে কাছাকাছির, সব থেকে লেটেস্ট। মার্কেট ধরেন এটাকেও নিল না, মার্কেট এখান থেকে একটু উপরে গেল, দেন আবার এটাকে ব্রেক করলো, তখন কি হবে, শিফট হয়ে এখানে চলে আসবে। তার মানে অলওয়েজ আমরা প্রায়োরিটি দিব লেটেস্ট যে পুল ব্যাকটা আছে, এটাকে আমরা অ্যাজ এ ইনডিউসমেন্ট হিসেবে মার্কিং করব। তো মার্কেট ফাইনালি এখান থেকে কি দেখলাম, যে মার্কেট এখান থেকে ঘুচুমুচু করে দেন এটাকে ব্রেক করলো, বা এখানে এসে সুইপ করলো। তখন আপনার কি হবে, আগে যেরকম এখানে ইনডিউসমেন্ট হইলে আপনার হাই কনফার্ম হইতো, এবার ইনডিউসমেন্ট যেহেতু মার্কেট এখানে করে ফেলেছে, এখানে যেহেতু মার্কেট ইনডিউসমেন্ট করে ফেলেছে, আপনার এবার কি হবে, লো কনফার্ম হয়ে যাবে, এটা আপনার লো, ঠিক আছে? এটা আপনার লো হিসেবে আপনি এটাকে মার্কিং করে দিবেন, ওকে। দেন আপনি এখান থেকে এটাকে অ্যাজ এ ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে মার্কিং করবেন, ওকে। সো এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কিং করলেন। এবার মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে উপরে আরো যেতে পারে, আরো যেতে পারে, দেন অ্যাট এ টাইমে এসে মার্কেট এটাকে ব্রেক করবে, এটাকে এসে ব্রেক করবে। তখন আমাদের ডাউন ট্রেন্ডের মানে পুরা ইয়েটা কি হইলো, রেডি, মানে পুরোপুরি ওকে। এখন এখন তাহলে আমরা কি, বুলিশ থেকে বেয়ারিশে কমপ্লিটলি চলে গেলাম, যেহেতু মার্কেট এখানে স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে। এবার আমাদের চক কিভাবে আমরা মার্কিং করব, এখানে সেম ইনডিউসমেন্ট কোথায় হয়েছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন দেন, এই যে এখানে ইনডিউসমেন্ট হয়েছে, এবং ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করেছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন দেন।
এটার মধ্যে সব থেকে হাইয়েস্ট যে ক্যান্ডেলটার উইক আছে বা যে হাইয়েস্ট যে পার্টটা আছে, এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। হুম, এটা হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। জাস্ট এটাকে হচ্ছে আমরা টপ করে দেব। ওকে, তো আশা করছি কিভাবে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিংটা করতে হয় এটা ডায়াগ্রামে আপনারা কমপ্লিটলি বুঝে ফেলছেন। ওকে, তো এবার আসেন, এবার আবারও ইনডিউসমেন্ট হবে। ইনডিউসমেন্ট হইলে আমাদের লো বা হাই কনফার্ম হবে, এবং যখন ব্রেক হবে তখন আমাদের লো বা হাই অ্যাগেন কনফার্ম হবে। সো এই হচ্ছে মূলত ঘটনা, এইভাবে হচ্ছে স্ট্রাকচার ম্যাপিংটা করতে হয়। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে চার্টে গিয়ে জাস্ট দেখাই, আমি ব্যাক টেস্ট করে দেখাই। আহ, এখান থেকে দেখি যত পিছনে যাওয়া যায় যতটুকু। ওকে, আমরা এখান থেকে স্ট্রাকচার ম্যাপিংটা দেখব। স্ট্রাকচার ম্যাপিংটা দেখার জন্য আপনি প্রথমত হচ্ছে দেখবেন যে কারেন্ট মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে। এটা আপনি জাস্ট হচ্ছে মাউস দিয়ে বা হচ্ছে যদি এভাবে করে জুম আউট করেন, আপনি দেখতে পাবেন মার্কেট এখান থেকে হচ্ছে উপরে ওঠা শুরু করেছে এবং পুরোপুরি একটা বুলিশ কন্টিনিউশন এখানে কিন্তু মার্কেটে রানিং আছে। তো রাইট নাও আমরা হচ্ছে প্রাইসটাকে এখানে পাচ্ছি। তো আমরা লেটেস্ট প্রাইসের আগে মার্কেটের কোথায় লো আছে, কারেক্ট লো আছে, এটা মার্কিং করব। তো আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, আমরা প্রথমেই চোখ আসবে এটা, প্রথম লেসন এবং সেকেন্ড লেসন যদি কেউ সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে না দেখেন বা প্র্যাকটিস না করেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না। এখানে মার্কেট কি করছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিছে এবং হাইও ব্রেক করছে একটা ক্যান্ডেলের মাধ্যমে। তাহলে এটা আমাদের কি হয়, এটা আমাদের ইনডিউসমেন্ট হয়, তাই না? এটা আমাদের ইনডিউসমেন্ট হয়। ইনডিউসমেন্ট হইলে আমরা একটু আগে কি দেখলাম, হাই কনফার্ম হয়। তো এখান থেকে যদি আমরা এটাকে দেখি হাই, এটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে মার্কিং করে দিব। সরি, তো মার্কেট যখনই ব্রেক অফ স্ট্রাকচার করলো, আমরা আমাদের ইনডিউসমেন্ট যে লেগটা আছে এখানে একটা ভার্টিক্যাল লাইন দিলাম, এবং ব্রেক অফ স্ট্রাকচারের এখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিলাম। এর ভিতরে সব থেকে যে লোয়েস্ট যে পার্টটা আছে, এটা হয়ে যাবে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের হায়ার লো। তো আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের সব থেকে লোয়েস্ট পার্ট, এই পর্যন্ত মার্কেট ডাউন আসছিল, আফটার দ্যাট এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে আমরা মার্কিং করে দেব, যেটা হচ্ছে আমাদের কি উপরের লিকুইডিটি প্রোটেক্ট করবে। ক্লিয়ার? ভার্টিক্যাল লাইনটা দিয়ে দিলাম। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার সাথে সাথেই আমাদের আবারও মনোযোগ দিতে হবে কোন দিকে, মনোযোগ দিতে হবে আমাদের ইনডিউসমেন্ট কোথায় আছে। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, মার্কেটের এই যে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের লো কি মার্কেট নিতে পারছে কিনা, যদি আমরা দেখি যে এখান থেকে কিন্তু মার্কেট নিতে পারে নাই। তারপর যদি আমরা এটাকেও দেখি যে মার্কেট এখান থেকে হচ্ছে এটা লো নিছে, বাট এই ক্যান্ডেলটার হাই ব্রেক করতে পারে নাই, পরবর্তীতে এখানে এসে ব্রেক করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ভ্যালিড হিসেবে মার্কিং করতেছি। ঠিক আছে, আমি আবার একটু বুঝাই দিতেছি এই জিনিসটা, একটু 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 কনফিউশন হতে পারে। আমরা কি করি, পুলব্যাক মার্কিং এর জন্য এভরি ক্যান্ডেলের আমরা হচ্ছে যদি মার্কেট স্ট্রাকচার বলিশ থাকে, এভরি ক্যান্ডেলের হচ্ছে লোটাকে আমরা ফোকাস করি যে লো কি নিচ্ছে কিনা। তো আমরা যদি ফার্স্টে দেখি, এই যে যে বড় যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লো কিন্তু মার্কেট নেয় নাই। এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লো কিন্তু মার্কেট এই ক্যান্ডেল নিতে পারে নাই। তারপরে এই ক্যান্ডেল এইটা কিন্তু আমাদের এই ক্যান্ডেল থেকে উপরে হাই দিয়েছে, তার মানে এই ক্যান্ডেলের লো মার্কেট নিছে, এবং হাই মার্কেট ব্রেক করতে ফার্স্ট অ্যাটেম্পটে পারে নাই, মার্কেট জাস্ট লো নিছে এবং হাই এখান থেকে সুইপ করছে। তাহলে আমরা এইটাকে শিফট করে এখানে নিয়ে আসবো, এটার হাই যখন ব্রেক হবে তখন এটাকে আমরা অ্যাজ এ ভ্যালিড পুল ব্যাক হিসেবে মার্কিং করব। ক্লিয়ার? তো এটা আমাদের ইন্ডুসমেন্ট হয়েছে। তাহলে ইন্ডুসমেন্ট হইলে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হাইটাকে কনফার্ম করা। তো আমাদের হাইটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি করব, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হাই, এবং আমরা এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের লাইনটা লাগাই দেবো। এটাকে আমরা অ্যাজ এ ব্রেক অফ স্ট্রাকচার মার্কিং করে রাখলাম। তো মার্কেটের স্ট্রাকচার যেহেতু বলিস, মার্কেট এইখানের যে কোনো একটা পিওয়াই লেভেলে ট্যাপ করে দেন কি করবে, উপরের দিকে যাবে। আমরা যদি একটু দেখি, ওকে, সো দিস টাইম মার্কেট কি করছে, ব্রেক করতে পারে নাই উপরে।
তাহলে কি এটা আমাদের ব্রেক হইলো না? ব্রেক না হয়ে আমাদের যে লোটা ছিল, লো কিন্তু ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, লো ব্রেক হয়ে গেছে। তার মানে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এতক্ষণ বুলিশ স্ট্রাকচারে ছিল, এখন ব্যারিশ স্ট্রাকচারে শিফট হচ্ছে। বাট এটা কনফার্ম করার জন্য আমাদের কি লাগবে? ইনডিউসমেন্ট লাগবে। তো আমরা যদি দেখি এখানে যে আমাদের কোথায় ইনডিউসমেন্ট আছে, আমরা যদি ভালো করে দেখি মার্কেটের এই যে যে ক্যান্ডেলটা আছে, আমাদের লাস্ট ক্যান্ডেলটা আছে, যেটা হচ্ছে মার্কেট হাই নিছে বাট লো কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই, এটা আমাদের ভ্যালিড ইনডিউসমেন্ট না। অনেকে এটা আপনাদেরকে দেখাবে ভ্যালিড, বাট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি বুঝতে পারবেন যে কোনটা আপনার নেওয়া উচিত এবং কোনটা আপনার নেওয়া উচিত না। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি আমাদের পরবর্তী যে ইনডিউসমেন্টটা আছে, আমাদের ইনডিউসমেন্টটা আছে কোথায়? আমাদের পরবর্তী ইনডিউসমেন্টটা আছে এখানে। আমাদের পরবর্তী ইনডিউসমেন্টটা আছে এখানে। কেন এখানে? এই যে যে ক্যান্ডেলটা আছে রেড কালারের, এটার ভেতরে কিন্তু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো ক্যান্ডেল হয়েছে। তার মানে আমাদের এই যে যে ক্যান্ডেলগুলো আছে এগুলোর কোনো ভ্যালু নাই এবং এটাকে আমরা মার্কিং করব না, যেহেতু এটা একটা ইনসাইড বার ক্যান্ডেলের ভেতরে অবস্থিত। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। তা আমরা হচ্ছে ওয়েট করব যে মার্কেট কি এই উপরে এসে ইন্ডুসমেন্টটাকে নেয়, নাকি হচ্ছে মার্কেট এখান থেকে আগে নতুন কোনো ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে, আমরা দেখি। তো আমরা যদি এখান থেকে দেখি, ওকে, এখনো পর্যন্ত আমাদের ইন্ডিউসমেন্ট কনফার্ম হয় নাই। আমরা ওয়েট করি। ওকে, সো যেহেতু এখানে মার্কেট আসতে পারে নাই, মার্কেট আরও নিচে চলে আসছে, এবার যদি আমরা ইন্ডুসমেন্টটাকে মার্কিং করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডুসমেন্ট কোনটা আছে? ডেফিনেটলি আমাদের ইন্ডুসমেন্ট শিফট হয়ে এখন এখানে চলে আসবে। কেন? এটা ছিল আমাদের লোয়েস্ট ক্যান্ডেল, যেটার হাই এখান থেকে হচ্ছে মার্কেট নিছে এবং লো এখানে এসে ব্রেক করছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের কি ইন্ডুসমেন্ট হয়ে যাবে। তো আমরা এটা নেওয়ার জন্য ওয়েট করব। তো অ্যাগেইন ইন্ডুসমেন্ট শিফট হয়েছে আমাদের, যদি ভালো করে দেখেন। রাইট নাও এটা হচ্ছে আমাদের কারেন্ট লো। এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইন্ডুসমেন্ট। ঠিক আছে, ওকে। মার্কেট যেহেতু ইন্ডুসমেন্ট নিছে এখানে, তাহলে আমাদের কি কনফার্ম হয়েছে? আমাদের লো কনফার্ম হয়েছে। আমরা এখানে হচ্ছে কি করব? ব্রেক অফ স্ট্রাকচার এটাকে মার্কিং করে রাখবো। যদি মার্কেট এখন ব্রেক অফ স্ট্রাকচার না করতে পারে, তাহলে আমরা কি বুঝবো? যে মার্কেটের ডাউন ট্রেন্ড স্টার্ট হয় নাই। ঠিক আছে, তো আমাদের রেঞ্জ হচ্ছে এখন এই থেকে এই পর্যন্ত। এটা কিন্তু এখন আর ব্রেক অফ স্ট্রাকচার না, এটা হচ্ছে জাস্ট আপনার এক হাই হিসেবে মার্কিং হবে, যেটা হচ্ছে যদি মার্কেট এখান থেকে বস না করে তাইলে মার্কেটের স্ট্রাকচার বুলিশই ছিল। ক্লিয়ার? তো আমরা এখান থেকে দেখি এখন কি করে মার্কেট। ওকে, ওকে, ওকে। তার মানে একটা জিনিস কি খেয়াল করছেন যে ইন্ডিউসমেন্টটা নিল, নেওয়ার পরে কোনো একটা পিওয়াই লেভেলে ট্যাপ করে দেন মার্কেটে ডাউনে আসলো। এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে রাখছি যে এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। রাইট? তো এই জিনিসটা কিভাবে সম্ভব হয়েছে? এই জিনিসটা সম্ভব হয়েছে অনলি স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য, যেটা আমি প্রথমে এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রাকচার ম্যাপিংটা কেন ইম্পর্টেন্ট। তো এখানে যখনই ইন্ডিউসমেন্ট হইলো, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট এখানে কনফার্ম করলো। তো এবার আমরা কি করব? এই ইন্ডিউসমেন্ট লেগে আমরা হচ্ছে ভার্টিক্যাল লাইন দিব এবং ব্রেক অফ স্ট্রাকচার যেখানে হয়েছে সেখানে আমরা ভার্টিক্যাল লাইন দিব। এরপরে সব থেকে যে টপেস্ট পার্ট যেটা আছে এই ভার্টিক্যাল লাইনের ভিতরে, এই পয়েন্টটা, এটা হয়ে যাবে আমাদের কি? এটা হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। অর্থাৎ ইন ফিউচার যদি মার্কেট এইটাকে ব্রেক করে ফেলে, অ্যাগেইন আমাদের কি বুলিশের দিকে আমরা শিফট হব। ক্লিয়ার? তো এবার দেখি ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ কি? ইন্ডুসমেন্ট ফাইন্ড করা। আমরা দেখি মার্কেট কি কোনো ইন্ডুসমেন্ট নেয় কিনা এখান থেকে। এখন আমাদের রাইট নাও ইন্ডুসমেন্ট আছে কোথায়?
যদি দেখেন এটা হচ্ছে আমাদের লো ছিল, যেটার হাই মার্কেট নিছে এবং লো ব্রেক করছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের কি ভ্যালিড ইন্ডুসমেন্ট, ভ্যালিড পুল ব্যাক, রাইট? তো এটা মার্কিং করে রাখলাম। এগুলা কিন্তু প্রত্যেকবার সেম ভাবেই কিন্তু আপনার ইয়া হইতেছে, ঠিক আছে? প্রত্যেকবার সেম ভাবেই কিন্তু আপনার মানে প্রত্যেকবার সেম ভাবেই কিন্তু আপনার ম্যাপিংটা হবে। তো মার্কেট কি করছে? ইন্ডুসমেন্ট নিছে। ইন্ডুসমেন্ট নিলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? এই লোটা মার্কেট কনফার্ম করে ফেলছে যে মার্কেট এই লোটাকে ব্রেক করতে পারে। তাহলে এখানে আমরা এটাকে বস মার্কিং করে দিব, অ্যান্ড লেটস সি মার্কেট কি করে। ওকে, মার্কেট বেশ কিছুক্ষণ এখানে কনসলিডেট করতেছে। আমরা এক্সট্রিম পিওয়াই থেকে কোনো ধরনের ইয়া পাই কিনা দেখবো। ওকে, এখানে দেখেন মার্কেট আলটিমেটলি কাহিনীটা কি করছে। মার্কেট কিন্তু এই যে যে আমাদের চক যেটা মার্কিং করছিলাম, আমাদের যে লো মার্কিং করছিলাম, এটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই, জাস্ট সুইপ করছে। আমি আবার একটু এখানে রিমাইন্ডার দিই, যদিও বলতে মনে ছিল না। ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে গেলে বডি ক্লোজিংটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো বডি ক্লোজিংটা দরকার। বডি ক্লোজিং যদি মার্কেট না করে তাহলে কিন্তু ওটা আমাদের ভ্যালিড হবে না। ক্লিয়ার? যেমন এখানে দেখেন এই যে বডি ক্লোজিং করছে, দেন হচ্ছে আমরা এটাকে বস মার্কিং করছি। তো বডি ক্লোজিংটা ইম্পর্টেন্ট। এখানে বডি ক্লোজিং করতে পারে নাই, যদি মার্কেট ইন ফিউচার এই হাইয়ের উপরে ব্রেক করে তাইলে হচ্ছে এটা আমাদের, এইটা আমাদের ভ্যালিড চক হিসেবে আমাদের মার্কিং হবে। তো মার্কেট কি করছে? লিকুইডিটি লো নিয়ে দেন মার্কেট ডাউন সাইডে মুভ দিছে। এখান থেকে কিন্তু আমরা ট্রেড ক্যাপচার করতে পারতাম, যেটা আমরা ইন ফিউচার ইনশাল্লাহ শিখবো। আপাতত স্ট্রাকচার ম্যাপিংটা দেখতেছি এবং মার্কেট কোন দিকে যায় বা না যায় এই বিষয়টা দেখতেছি। দেখা যাক। ওকে, তো দেখতে পাচ্ছেন ফাইনালি মার্কেট কি করছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে, যেটা আমরা আগের থেকেই কনফার্ম করে রাখছি। সো দিস ইজ দ্য বিউটি অফ স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে? মার্কেট এখান থেকে পুরা যে আমাদের লিকুইডিটি হাই ছিল, অর্থাৎ লোয়ার হাই ছিল, লোয়ার হাইয়ের লিকুইডিটিগুলো কালেক্ট করছে। মার্কেটের কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার উপরে বডি ক্লোজিং না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্ট্রাকচার কি ডাউনে। তাহলে আমরা যদি এবার ভালো করে লক্ষ্য করি যে আমরা এক্স্যাক্টলি কি কি করলাম এতক্ষণে, এইখান থেকে দেখেন আমরা ভ্যালিড ইন্ডুসমেন্ট পেলে বস মার্কিং করলাম, বস ব্রেক হইলে চক মার্কিং করলাম। মার্কেট কি করলো? চক করে ফেললো। চক করার পরে আমরা ওয়েট করলাম স্ট্রাকচারের জন্য। মার্কেট এখানে ইন্ডুসমেন্ট নিল, ইন্ডুসমেন্ট নিলে আমাদের বস কনফার্ম হইলো, মার্কেট সুন্দর করে বস করে ফেললো। সেম ভাবে অ্যাগেন ইন্ডুসমেন্ট নিল, অনেক ওয়েট করাইলো, বাট আলটিমেটলি মার্কেটের যে গোলটা যেদিকে ছিল সেদিকে আসলো। তো আশা করি এক্সাম্পল যতটুকু দিছি এটা পুরোপুরি রিপিটিটিভ। এটা শুধু গোল্ড না, সমস্ত মার্কেটে ফরেক্স কারেন্সি পেয়ার বলেন বা কমোডিটিস বলেন বা হচ্ছে আপনার ক্রিপ্টো বলেন, সবখানেই আপনি এভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন। এবং ডেফিনেটলি এই স্ট্রাকচার ম্যাপিংয়ের উপরে ডেইলি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো প্র্যাকটিস করতে হবে, যদি আয়ত্ত না থাকে। যদি আপনি মনে করেন যে ভাই আমি পারি 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 পারি, আরে বুঝছি বুঝছি বুঝছি, ভাই প্র্যাকটিক্যালি যতক্ষণ না করতেছেন ততক্ষণ আপনি কিন্তু আসলে পারেন না। এই ভিডিও দেখতেছেন বা কারো কোর্স করতেছেন মানে কি? আপনি ফেইলার। তো আপনাকে আসলে প্র্যাকটিস না করলে, যদি মানে আপনি যদি কারো মেন্টরশিপ নেন বা আপনার যদি 10টা মেন্টরও গোলাই খাওয়াই দেওয়া হয়, আপনার আইসিটির যে জনক মাইকেল তারেও যদি আপনারে মনে করেন যে তাবিজ বানায়া যদি আপনারে পানির ভিতরে গোলায়া যদি খাওয়াই দেওয়া হয়, কোনো কাজ হবে না, ঠিক আছে? তো প্র্যাকটিস আপনাকে মাস্ট বি করতে হবে। তো আশা করি স্ট্রাকচার ম্যাপিংটা সবার ক্লিয়ার হয়েছে। যদি মনে হয় যে না ভাই কিছু শিখতে পারছি, অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো মন্দ। আমার যদি কোথাও ভুল হয় সেটাও জানাবেন, না বুঝলে সেটাও জানাবেন। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম কমিউনিটির হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবেন। আমি ওখানে মাঝে মাঝে ফ্রি সেট আপ, অ্যানালাইসিস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেটসগুলো শেয়ার করে থাকি। তো আশা করছি ওখান থেকে ভালো ইনফরমেশন পাবেন।
আর আমাদের চ্যানেলে নতুন হলে আবারও বলবো সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।